কবরী ৬০ ও ৭০-এর দশকের বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা। ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে তিনি জন্মগ্রহণ করেন। তার আসল নাম মীনা পাল। ১৯৬৪ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্তের পরিচালিত প্রথম ছবি সুতরাং ছবিতে পরাণে দোলা দিল এ কোন ভোমরা গানের মাধ্যমে মাত্র ১৩ বছর বয়সে এক কিশোরীকে নায়িকা হিসেবে দর্শকদের কাছে পরিচিতি করান। প্রথম ছবিতেই বাজিমাত খেতাব পেলেন মিষ্টি মেয়ের। সুতরাং সিনেমাটি কিশোরী মীনা পালকে রাতারাতি অভিনেত্রী কবরী হিসেবে প্রতিষ্ঠা করেছিল। উর্দু ছবির ভিড়ে বাংলা চলচ্চিত্রের নায়িকা হিসেবে আস্থাভাজন হয়ে ওঠেন কবরী। সাত ভাই চম্পা, নীল আকাশের নিচে, আবির্ভাব, দর্পচূর্ণ, দ্বীপ নিভেনায়, বিনিময়, আপন পর, ময়নামতি দিয়েই কবরী স্বাধীনতা পূর্ব বাংলা চলচ্চিত্রে হয়ে ওঠেন সবচেয়ে জনপ্রিয় নায়িকা। খ্যাতনামা পরিচালক জহির রায়হানের উর্দু ছবি বাহানাতেও নায়িকা ছিলেন কবরী। এরপর খান আতার সুজন সখী, আবদুল্লাহ আল মামুনের সারেং বউ, ঋত্বিক ঘটকের বিখ্যাত সিনেমা তিতাস একটি নদীর নাম সহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করেন এই গুণী অভিনেত্রী। ১৯৭৩ সালে রংবাজ সিনেমায় দর্শক এক লাস্যময়ী কবরীকে আবিষ্কার করেন। সেই চলচ্চিত্রে সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না গানটি এখনো বহু দর্শকের মনে গেঁথে আছে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারি আমি মজা দেখাবো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে যান কবরী। সেখান থেকে পাড়ি জমান ভারতে। কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কবরী। শেষ জীবনে ছিলেন চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ। ২০০৯ সালের সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার ভাষায়, জীবন হচ্ছে একটি চলচ্চিত্র, জীবন কিন্তু স্থির চিত্র নয়। সেই জীবন চলচ্চিত্রের বাঁকে বাঁকে নানা ঘটনার কথা কবরী নিজে গ্রন্থিত করে রেখে গেছেন তার আত্মজৈবনিক রচনায়। স্মৃতিটুকু থাক শিরোনামে কবরীর লেখা সেই বইটি ২০১৭ সালে ২১শে বই মেলায় প্রকাশ পায়। কবরী তাঁর অভিনয় জীবনে আজীবন সম্মাননা সহ ২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৬টি বাচসাস পুরস্কার এবং মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ২০০৬ সালে মুক্তি পায় তার পরিচালনার প্রথম চলচ্চিত্র আয়না। ২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদানে এই তুমি সেই তুমি নামে দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন তিনি। সেই কাজ আর তার শেষ হল না। তার আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ই এপ্রিল চিরনিদ্রায় গেলেন কিংবদন্তি এই অভিনেত্রী। কবরী যেন একটি অধ্যায়, একটি ইতিহাস ঘুমিয়ে গেল তার সঙ্গে। অবসান হল বাংলা চলচ্চিত্রের একটি স্বর্ণালী অধ্যায়ের।